ইউটিউব চ্যানেল আমি শ্রাবণী। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমি খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে আমাদের সবাইকে জানাচ্ছি হচ্ছে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। এখন হচ্ছে সকাল 9টা বাজে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে আর কি। এই বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে অনেক বেলা, তো সকাল থেকেই গরম পড়ে গেছে। তো সেটার জন্য তো যাই হোক আজকের দিনটা এখান থেকে শুরু করছি। কেউ স্কিপ করে সঙ্গে দেখো পুরোটা দেখতে। এদিকে দেখো এই লিচুগুলো প্রথমে ছাড়িয়ে দেখো একটা বাটিতে নিয়ে নিলাম। তো এটা প্রথমে খেয়ে নেব। তো এগুলো ষষ্ঠীর দিন থেকে আর কি আছে। ষষ্ঠীর দিনে তো সব ফল মিষ্টি অনেক কিছুই ছিল। তো এই লিচুগুলো জানো তো খাওয়াই হচ্ছিল না, সেই জন্য লিচুগুলো ছাড়িয়ে খেয়ে নিচ্ছে। আর এই গরমের জন্য কিন্তু কটা খারাপ হয়ে গেছে, সেগুলো ফেলে ভালোগুলো এখন খেয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু বাড়িও চলে যাবো। তার সঙ্গে সঙ্গে কিন্তু একটু মন খারাপও ছিল। তো যাই হোক এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে। বাড়িতেও চলে গেছিলাম। তো এসেছিলাম আর কি বুধবার, আর বাড়ি চলে গিয়েছিলাম আর কি শুক্রবার। লিচুগুলো খেয়ে নিয়ে একটু ভেবেছিলাম যে বড় মাসিদের বাড়িতে যাব। কেন বলো তো, বড় মাসিদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশিটা দূর নয়। আর ষষ্ঠীর দিন থেকে আসার পর থেকে না একদিনও যাওয়া হয় না। আজ যেহেতু বাড়ি চলে যাবো, তো সেই জন্য বেশি একটু সকাল দিক করে ঘুরে আসি। এখন আমি একটুখানি যাচ্ছি আমাদের বৌদিদের বাড়ি, মানে আমাদের এখান থেকে আমার বড় মাসিদের বাড়িটা বেশিটা দূর না। তো সেখানেই যাচ্ছি। ষষ্ঠীর দিন থেকে এসে একবারও যাওয়া হয় না। তো সেই জন্য আজকে সকালে একটু যাচ্ছি, কারণ বিকালে আবার বাড়ি চলে যেতে হবে। সেই জন্য আর কি এখনই যাচ্ছি আমি, আমার ছেলে আর এই যে মা দেখো আসছে। এই যে দেখো বড় মাসিদের বাড়ি চলে এসেছে। আর আসার সঙ্গে সঙ্গে আমার ছেলে এই দোকান থেকে দেখো এই একটা চাটনির লটারি কিনলো। তো এই লটারিগুলো খুবই ভালো জানো তো। আর ওই লটারিটা খুলে পেয়েছে হচ্ছে এই যে এই দেখো এই একটা হার। ঘুরে চলে এসেছি। আর ওখানে কিন্তু আমার ছেলে এখনও কিন্তু রয়েছে, মানে ওখানেই বড়দাদা ছিল, তো দাদার কাছে আছে, মানে ও বড় মামার কাছ থেকে আসলো না। তো আমি বাড়ি চলে এসেছি। তো এখন একটু এখানে একটু রেস্ট মানে শুয়ে থাকবো। তো তেমন তো এখানে এলে কিছুই কাজ থাকে না, তোমরা তো সবাই জানো। আর ওই যে দেখো জানলার ধারে বসে আছি। আর একটা জিনিস দেখায়, ওই যে দেখো একটা বিড়াল এসেছে। তো ওই বিড়ালটা এইখানটা বসেছিল, দেখে ভয় পাচ্ছে মা। তো শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ফোন ঘাটলাম। তো ফোন ঘাটতে আর ভালো লাগছিল না। তো ভাবলাম চলো তাহলে ব্যাগটা গুছিয়ে নিই, কারণ আর কি ব্যাগটা গুছানো নেই। তো সেই জন্য ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। আর আমার ছেলে আজকে এখন আছে আর বৌদিদের বাড়ি ওখানে ভাইপো ভাইঝি আছে, তো ওদের সঙ্গেই খেলা করছে। আর মা হচ্ছে এদিকে রান্না বসিয়ে দিয়েছিল। ছেলেকে ভাত খাওয়ানো হয়ে গেছে। তো খাওয়ানোর পর তারপর হচ্ছে এদিকে আমি আর হচ্ছে আমার ভাই একসঙ্গে খেতে বসে পড়ছি। আর আমার মা একটু বাদেই খাবে। চলো তাহলে কী কী রান্না হয়েছে বলি। তো রান্না হয়েছিল সবিনের তরকারি, ডাল, পটল ভাজা, আর তার সঙ্গে ছিল কিন্তু ডিম আর কি ভাজা। তো আর এদিকে ছিল বৌদি রান্না করে পাঠিয়েছিল ঢ্যাঁড়স, আর তার সঙ্গে মাছের ডিম দিয়ে তরকারি। এই যে তো এইগুলো দিয়েই এখন আর কি ভাত খেয়ে নেবো। তো এই যে দেখো আমি এখন বিকালবেলা রেডি হয়ে নিয়েছি। 4:30টার মতো বাজে ছিল। তো এখন আমি বেরিয়ে পড়ছি। আর আর কি আমার বাপি আমাদের বাসে তুলে দিয়ে চলে আসবে। আর আমাকে আর আমার ছেলেকে, আর ওদিকে হচ্ছে মা আর কি চলে আসবে বাস থেকে নামবো যখন, মা নিয়ে যাবে। এরকমটাও মাঝে মাঝে করি, বা আমার বাপিও কিন্তু পুরোটাই দিয়ে আসে মাঝের মধ্যে, কারণ আজকে খুব কাজের চাপ ছিল, সেই জন্য আর কি দিয়ে আসতে পারলো না। তো যাই হোক আসতে যতটা না আনন্দ হয়, যেতে কিন্তু ভীষণভাবে মনটা খারাপ হয়। আর যখনই যাই কিন্তু আমি এরকম তাড়াতাড়ি আর কি বেরিয়ে পড়ি, 4:30টার মধ্যে আর কি বেরিয়ে পড়ি। আর এদিকে বাড়ি চলে যাচ্ছি বলে দাদা বৌদি কিন্তু সবাই এসেছিল। তো দেখা করতে কি বলো তো, ওখানে গেলে না একটু লেট হয়ে যেত, সেই জন্য আর ওখানে গেলাম না। দাদা বৌদিকে ফোন করে ডাকতে, তো এখানেই এসেছিলো দাদা আর বৌদি। আর এই যে দেখো ব্যাগগুলো এখন বাপিকে তুলে তুলে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আর এখন ভিডিওটা করছি না, একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো এখন ঘরে আসলাম। তো এখন বাজে হচ্ছে 5টা 15। তো আমরা বাস থেকে দেখলেই যেমন ভাবি বাসে তুলে দিয়েছিল, তার ওখান থেকে আমারও আর কি মা নিয়ে আসতে গিয়েছিল। তো চলে আসলাম বাড়ি। তো ছেলে আজকে আছে নিচে। তো প্রথমে আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো। এক জায়গায় এলাম, যা গরম তো বুঝতেই পারছো, গরমকাল তো।
ড্রেসটা চেঞ্জ করেই দেখো নাইটিটা পরে এখন প্রথমেই আমি কাজে লেগে পড়েছি। এসেই আগে বিছানাটার হালটা দেখি একদম অগোছালো হয়ে বিছানাটা পড়েছিল। তো সেই জন্য কী বলো তো একেবারে টান টান করে বিছানাটা গুছিয়ে রাখছি। আর বিছানাটা না একদম ঘেঁটে রাখলে না একদমই ভালো লাগে না। তো সেই জন্য বিছানাটা প্রথমে আর কি গুছিয়ে ঝাড়পোছ করে নেবো, তারপরে গিয়ে নিচে যাব, গিয়ে ছেলেকে খাইয়ে দেবো। কারণ 5টা বেজে গেছে, ছেলেকে আবার বিকালবেলা খাওয়াতে হবে, তার জন্যই আর কি। টিভি দেখে ওপরে চলে আসলাম। তো তারপর থেকে আসার পর মুখ হাত ধুয়ে তো বিকালে ছেলেকে খাওয়ানোর পর রান্না করেছিলাম হচ্ছে ডাল, আর আটাটা মেখে রেখেছি, সেটা গিয়ে রাত্রের দিকেই হবে। আর আমার ছেলে এই যে দেখো এদিকে দই খাচ্ছে, মানে বাপির সঙ্গেও একটু আর কি বাইরের দিকে গিয়েছিল, দইটা কিনে এনে খাচ্ছে। তো ও ততক্ষণ খাক, ওকে কিন্তু পড়তে বসাবো। ও খাওয়ার মধ্যে তোমাদের একটা জিনিস থাকে, চলো চলো বলছি। তো ষষ্ঠী উপলক্ষে আর কি মা কি দিয়েছিল, তো সেটা তো তোমাদের আর তাড়াহুড়ো করে দেখানো হয়নি। চলো তাহলে দেখাই প্রথমে। এই যে দেখো এইরকম একটা গেঞ্জি দিয়েছিল আমার জন্য। না দাঁড়াও, কথা বলতে দাও একটা। এই যে এরকমটা কালারটা বেশ খুব সুন্দর লাগছে। তো আমি এরকমটাই বলে দিয়েছিলাম, যেহেতু গরমকাল এখন, তো গেঞ্জিটা আমি হাফাটাই নিতে বলেছিলাম। তো এটা নিয়েছে। তো আমার জামাইবাবু হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চুপ করো, দাঁড়াও বাবা। তো আর কি আমার জামাইবাবুটা কালারটা খালি চেঞ্জ, কিন্তু একই দুজনেরই। তো কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি। আমার কিন্তু বেশ ভালোই লাগছে, কালারটাও ভালো লাগছে, আর হাফাটা যেহেতু সেটার জন্য আরোই বেশি ভালো লাগছে।